সোমালি বংশোদ্ভূত মার্কিন ডেমোক্রেটিক কংগ্রেস ওম্যান ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ত্যাগের আহ্বান জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, তার ফিরে যাওয়া উচিত। ট্রাম্প তার পোস্টে ইলহান ওমরের একটি বক্তব্যের ভিডিও যুক্ত করেন, যা সম্প্রতি ডানপন্থী রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে। গৃহযুদ্ধের সময় 8 বছর বয়সে দেশ ছাড়েন তিনি। পরে 4 বছর কেনিয়ার এক শরণার্থী শিবিরে কাটিয়ে 1995 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং 2000 সালে মার্কিন নাগরিকত্ব পান। ট্রাম্পের এই মন্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে তার সমর্থকদের মধ্যে। গত সেপ্টেম্বরে ওভাল অফিসে ট্রাম্প বলেছিলেন, আমি সোমালিয়ার প্রধানের সঙ্গে দেখা করেছিলাম। তিনি বলেছিলেন, আমি তাকে চাই না। এমনকি 2020 সালের নির্বাচনী প্রচারের সময়ও ট্রাম্প ইলহানকে উদ্দেশ্য করে বলেছিলেন, তিনি আমাদের শেখাচ্ছেন কিভাবে দেশ চালাতে হয়। এ বিষয়ে ইলহান ওমরের কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে গত শুক্রবার এক রেডিও সাক্ষাৎকারে ইলহান বলেছেন, আমি এসব নিয়ে উদ্বিগ্ন নই। জানি না তারা কিভাবে আমার নাগরিকত্ব কেড়ে নিবে বা আমাকে দেশ থেকে বের করবে। আমি সেই ছোট্ট মেয়ে নই যে যুদ্ধ থেকে পালিয়ে এসেছি। তিনি আরো বলেন, প্রতিদিন সকালে উঠে মানুষ যখন বলে আমরা ইলহানকে দেশ থেকে বের করে দেব, তখন বিষয়টি অদ্ভুত মনে হয়।